হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটা দেখলে যে আমরা জগন্নাথ মন্দির দর্শন মন্দির গেছিলাম, কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়নি। তো অনেক ঘুরে টুরে অটো করে রাত 9:30 নাগাদ আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা হচ্ছে, তো দুটো পার্টে আলাদা আলাদা করতে পারতাম, তোমাদেরকে লাঞ্চ ডিনারটাও দেখাবো আর লাঞ্চটাও, কিন্তু আমি করলাম কি আজকে রাতের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার কালকে যে আমরা খাবো সেটাও দেখিয়ে দেবো। তো আজকে এই দেখো, দেবশ্রী ভাত নিয়ে নিয়েছে, পাঁপড় সবজি সবই দিয়েছে, মাছ নিয়েছে, আর আমি চিকেন নিয়েছি। তো চিকেনে বেশ ভালোই চিকেনগুলো দিয়েছে বড় বড়। আর এই দেখো, তো পার্সে মাছ না কি মাছ নিয়েছে আমি জানি না এটা কি মাছ, তো সেই মাছই ও নিয়েছে। তো মাছ খেতে ভালোবাসে তাই মাছ খাবে, আর আমি চিকেন ভালোবাসি বলে আমি চিকেন নিলাম। তো দাদা বৌদির রেস্টুরেন্টে সত্যিকারেরই আমরা যতবার আসি প্রত্যেকবার এখানটাতেই খাই। আর এই জায়গা ছাড়া আমাদের কি বলবো, সেই অন্ধভক্ত যেমন, তো সেই এরা খারাপ দিলেও আমরা তাই খেয়ে ফেলি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 10:30 বেজে গেছে। তো আমাদের আজকে অনেক লেট হয়ে গেল। লেট কেন হলো না, ওই মন্দির থেকে বেরোবার সময় রাস্তা বন্ধ করে দিয়েছিল, আগের দিন বলেছিলাম। তো একটা টোটো 300 টাকা ভাড়া নিল, সে কোন দিকে লাইট হাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, কোনো টোটোই পাওয়া যাচ্ছিল না, আমরা লেটও করে ফেলেছিলাম। তো সেই হিসাবে আজকে অনেক লেট হয়ে গেল। আর এই দেখো, প্রায় যখন হোটেলে আসি তো দেবশ্রী বললো একটা ফল স্টিক খাবো, তো আমিও ফল স্টিক নিয়ে নিয়েছি। তো আমরা আইসক্রিম খেতে খেতে এখন ব্যালকনিতে বসে আছি চেয়ারে। আর রাতের ভিউটা বেশ ভালোই লাগছিল, আর এই জায়গাটাতে ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের তো এখন প্রচণ্ড গরম, কিন্তু গরমকালেও এখানে একটু হাওয়া বইছিল, যেহেতু এটা সমুদ্রের ধার রয়েছে, তো সেই হিসেবে একটু ঠান্ডা হাওয়া আসছে এবং খুব ভালো লাগছে। বাইরে থেকে হেঁটে এলাম, দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে ঘেমে গেছিলাম। তো বন্ধুরা, আবার পরের দিন সকাল হয়ে গেছে। তো সকালে এখন আমরা আবার আগে তোমাদেরকে লাঞ্চটা ডিনারটা দেখিয়েছিলাম, তো এবারে লাঞ্চটা দেখাবো। তো আজকে লাঞ্চ করতে যাচ্ছি, তো 12:30 বেজে গেছে। আমরা এখন বেরিয়ে পড়ছি যথারীতি। একটু আগে সমুদ্র স্নান করে এসছি আমি, দেবশ্রী করেনি এবারে। তো সেই একই রাস্তা, আমাদের জাস্ট রুম থেকে মাত্র পায়ে হাঁটা 3-4 মিনিট লাগে। তো 3-4 মিনিটের পায়ে হাঁটা পথে আমরা যাচ্ছি। আর এই যে সামনের দোকানগুলো দেখছো, এখানে ভালো জামা কাপড়ের দোকান রয়েছে, প্রচুর কাপড় পাওয়া যায়। বিশেষ করে এখানে মেয়েদের কালেকশনটা একটু বেশি আমি দেখলাম। তো যাই হোক, দেবশ্রী এখান থেকেই কিছু জিনিস কিনবে, প্রত্যেকবারই কেনে, এবারেও তাই ব্যতিক্রম হবে না, ও কিনবে। তো চলো, আমরা এখন এই দেখো চলে এসেছি, বলতে বলতেই দাদা বৌদির রেস্টুরেন্টে চলে এলাম। এই দেখো, তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, রাতের বেলার থেকে দিনের বেলার মেনুটা বেশি। কারণ হচ্ছে দিনের বেলায় তুমি মিষ্টিটা, রসগোল্লাটা পাবে, রাতে রসগোল্লাটা দেয় না। এই দেখো, এখানে 2 রকম তরকারি, ডাল, এগুলো তো যা আসছেই। তারপর আজকে আমরা মাছ নেব। তো এই দেখো, তরকারি দুটো দিয়ে গেছে, ডালও দিয়ে গেছে। আর এখানে যেটা সব থেকে আমার খারাপ লাগলো সেটা হচ্ছে এদের দইটা। আমাদের উখড়াতে দই 45 টাকা, 50 টাকাতে 250 গ্রাম দই হয়, এখানে 45 টাকায় 100 গ্রাম দই, ডাকাত একদম। এই দেখো, বলতে বলতে এই যে পমফ্রেট নিয়েছি, আজকে পমফ্রেট মাছ আছে। আর এই যে রসগোল্লা, এইটা পাওয়া যায় না রাত্রিবেলায়, তো তার জন্য এরা পার প্লেটে, এদের যে প্লেটগুলো রয়েছে 270 টাকা করে নেয়, 280 টাকা করে নেয়। তো দিনের বেলাতে প্লেটটা 280 টাকা হয়ে যায়, রাত্রিবেলাতে 270 টাকা হয়, এটাই তার কারণ। আর এই যে দই টই যেগুলো, সেগুলো সব এক্সট্রা নিতে হয়, ওগুলোর পয়সা আলাদা লাগে। তো আজকে যেমন আমরা বলেছি দই নেব, তো 45 টাকা করে একটা দই নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু ছিল এই দাদা বৌদি রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখালাম। তোমাদের আমাদের এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো থাকে, তাহলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। আর কি বলবো, অবশেষে ফাইনালি দই চলে এসছে, এই সেই দই যেটা 45 টাকা করে লাগলো। তো যাই হোক, মোটামুটি ছিল। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ।